নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, এখানে আপনারা কলকাতা দূরদর্শনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনারা রাজ্যের 23টি জেলা থেকে আবেদনযোগ্য রয়েছেন। বন্ধুরা, ছেলে মেয়ে দুজনাই আবেদনযোগ্য রয়েছেন। আপনাদের যদি বয়স 21 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। আবেদনের জন্য আপনাদের কোনো মূল্য দিতে হবে না। আপনাদের আবেদনের মূল্য লাগছে না বন্ধুরা, আপনাদের নো ফি লাগছে। এখানে এক্সামও হচ্ছে না বন্ধুরা, আপনাদেরকে এখানে এক্সামও দিতে হবে না, আপনাদের কোনো এক্সাম থাকছে না। তো বন্ধুরা, আপনাদেরকে আবেদন করার জন্য লাস্ট ডেট যেটা থাকছে সেটা 29/11/2024-এর মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন। আবেদনের লাস্ট ডেট 29/11/2024 থাকছে, আপনারা এটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের যে বিভিন্ন পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো ভিন্ন ভিন্ন পদের নাম কি রয়েছে, শূন্য পদ কি থাকছে এবং বেতন কাঠামো কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে এবং আপনারা আবেদন কিভাবে করবেন, সমস্ত ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানকারি দেবো বন্ধুরা। তো ভিডিওটা আপনার স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন আর আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, এবারই ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। তো চলো বন্ধুরা, এবারে মূল ভিডিওতে চলে আসা যাক। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি। অফিসিয়াল নোটিশে বলা হয়েছে প্রসার ভারতী ইন্ডিয়া পাবলিক সার্ভিস ব্রডকাস্টার দূরদর্শন কেন্দ্র কলকাতা 80/3 উদ্যান সরকার সরণি গল্ফ গ্রিন কলকাতা এত। তো বন্ধুরা, এই নোটিশটি পাবলিক করা হয়েছে কলকাতা দূরদর্শন কেন্দ্র থেকে। আপনারা লোগোটাও চেক করতে পারেন একবার, সত্যম শিবম সুন্দরম রয়েছে বন্ধুরা এই লোগোতে। এই ডেটটা আপনাদের পাবলিক করা হয়েছে 5/11/2024-এ এই নোটিশটি পাবলিক করা হয়েছে। তো চলো বন্ধুরা, এবারে আপনাদেরকে মূল ভিডিওতে জানিয়ে দিচ্ছি কি অ্যাপ্লাই কিভাবে আপনারা করতে পারবেন। অ্যাপ্লাই পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি সবথেকে প্রথমে। তো বন্ধুরা, এইখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বলা হয়েছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দেয়ার দ্য অ্যাপ্লিকেশন দ্য প্রসিবল ফরম্যাট এনএক্সএল এ অ্যালং দ্য উইথ দ্য কপিস রিকোয়ার্ড দ্য ডকুমেন্ট। তো বন্ধুরা, আপনাদেরকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে, A4 সাইজের একটি ফর্ম ডাউনলোড করতে হবে, যেটা NXL 1 রয়েছে বন্ধুরা। সেই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং কিছু আপনাদের ডকুমেন্ট দিতে হবে। যেমন আপনাদেরকে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের ডকুমেন্ট দিতে হবে, অথবা এজ প্রুফে দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এইগুলো আপনাদেরকে দিয়ে অ্যাটাচ করে নিয়ে মেলের মাধ্যমে আপনারা ইমেল করতে পারবেন, অথবা আপনারা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা বাই হ্যান্ড টু হ্যান্ডও আপনারা পাঠাতে পারেন। তো তিনটির মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন। আবেদনের অ্যাড্রেসটা রয়েছে হেড অফ প্রোগ্রাম দূরদর্শন কেন্দ্র কলকাতা 80/3 উদ্যান সরকার শ্রেণী গল্ফ গ্রিন কলকাতা এত। তো বন্ধুরা, এই অ্যাড্রেসে আপনারা বাই পোস্ট বা বাই হ্যান্ডের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। এখানে রয়েছে NXL এ ফর্মটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে ফিল করতে হবে এবং এখানে উল্লেখ করা আছে আপনারা ডবল অ্যাপ্লিকেশন কনসিডার দ্য রিজেক্ট। বন্ধুরা, আপনারা যদি দুটো অ্যাপ্লিকেশন একসঙ্গে করেন তাহলে আপনাদের রিজেক্ট করা হবে। একটাই আপনারা আবেদন করতে পারেন, একটা ক্যান্ডিডেট একটাই আবেদন করতে পারছেন, অনলি ওয়ান ক্যান্ডিডেট একটা আবেদন করতে পারছেন। দুটো করলে আপনাদের রিজেক্ট করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা একটাই আবেদন করবেন। এখানে রয়েছে প্রথমেই পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ দিতে হবে। ফটোগ্রাফ আপনাদেরকে আঠা দিয়ে সাটিয়ে দিতে হবে বন্ধুরা, একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। তারপরে আপনাদের ফিল করতে হবে। ফিল করার জন্য প্রথমে আপনাদের নামটা দিতে হবে, নামটা আপনারা সম্পূর্ণ টাইটেল সমেত দিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থ, আপনার মান্থ, ইয়ার এবং আপনাদের যে ডেটটা রয়েছে সেই ডেট অফ বার্থ দিতে হবে। এইখানে উল্লেখ করা আছে সন অফ, ডটার অফ অ্যান্ড ওয়াইফ অফ। তো বন্ধুরা, এখানে যদি আপনারা স্ত্রী হয়ে থাকেন এবং যদি আপনাদের বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদের স্বামীর নামটা দিয়ে দেবেন, অথবা অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদের পিতার নামটা দিয়ে দেবেন, এবং যদি আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাদের
বিবাহিত পুরুষ হয়ে থাকেন তো আপনারা স্ত্রীর নামটা দেবেন, এবং যদি অবিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাদের পিতা বা মাতার নামটা দিয়ে দেবেন। এইখানে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে, পারমানেন্ট অ্যাড্রেস আপনার সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই রয়েছে তাহলে ডু লিখে দেবেন চলবে, এবং যদি প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা থাকে তাহলে আপনারা আলাদা লিখে দেবেন। নেক্সট আপনাদের বলা হয়েছে মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটা বন্ধুরা যেটা আপনারা প্রয়োগ করেন, যেটা আপনাদের সঙ্গে রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। ইমেল আইডিটা আপনারা দিবেন, ইমেল আইডি বৈধ ইমেল আইডি দিতে হবে বন্ধুরা, আর মোবাইল নম্বরটা আপনার বৈধ থাকতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন আপনার কী রয়েছে সেগুলো আপনার ডিটেলসে দিতে হবে। যেমন মাধ্যমিক পাস আপনাদের যদি থাকে তো মাধ্যমিক পাস আপনারা দিলেন, এখানে স্টুডেন্ট নাম দিলেন, পাসিং ডেটটা দিলেন, এখানে এইচএস এর দিলেন, এখানে এইচএস এর বোর্ডের নাম দিলেন, পাসিং কবে করেছিলেন আপনারা সেটা দিলেন, এখানে গ্র্যাজুয়েট দিলেন, গ্র্যাজুয়েট যদি থাকে তো গ্র্যাজুয়েট দিলেন, গ্র্যাজুয়েট বোর্ডের নাম দিলেন, এবং ইয়ার পাসিংটা দিয়ে দিলেন, ঠিক আছে। এরপরে বলা হয়েছে আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা লিখতে পারেন অথবা ছেড়ে দিতে পারেন, এখানে আপনারা সম্পূর্ণ ছেড়ে দেবেন, ঠিক আছে। এইখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ স্পিকিং, তো বন্ধুরা আপনারা কোন ভাষাতে লিখতে পারেন এবং পড়তে পারেন, দুটো ভাষায় বলা হয়েছে। তো বন্ধুরা এখানে বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি যদি আপনাদের তিনটা ভাষায় লিখতে পারেন তাহলে তিনটায় টিক দিয়ে দেবেন অথবা আপনারা ছেড়ে দেবেন। এইখানে বলা হয়েছে রাইটিং, এখানে রাইটিং আপনারা কোন ভাষাতে আপনারা লিখতে পারেন সেটা আপনারা টিক করবেন অথবা আপনারা ছেড়ে দেবেন বন্ধুরা। এইখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্সে এস দিবেন অথবা নো লিখে দেবেন, ঠিক আছে। নোতে আপনারা কাটকুট করে দেবেন। তারপরে নিচে চলে আসতে হবে, এখানে বলা হয়েছে ইফ ইয়াস ডিটেলস এমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়মেন্ট, যদি আপনারা কিছু কাজ করেছেন এর আগে তাহলে আপনারা এই সম্পূর্ণ আপনারা ফিল করবেন অথবা আপনারা ছেড়ে দেবেন, ঠিক আছে। এইখানে এক্সপিরিয়েন্স যদি থাকে আপনারা মিডিয়া এক্সপিরিয়েন্স থাকে তাহলে এস করে দেবেন অথবা নোট ছেড়ে দেবেন। তারপরে বলা হয়েছে ইফ ইয়াস দ্য ডিটেল এক্সপিরিয়েন্স, যদি কিছু আপনারা মিডিয়া এক্সপিরিয়েন্স থাকেন এস যদি আপনারা করেছেন তাহলে আপনারা পূরণ করবেন অথবা আপনারা নো যদি করেছেন তাহলে আপনারা ছেড়ে দেবেন এটা। তারপরে বলা হয়েছে এনি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন ইফ এনি রিলেটেড দিস অ্যাচিভমেন্ট, তো বন্ধুরা এটা আপনারা ফিল করবেন অথবা ছেড়ে দেবেন। আপনার অল ইন্ডিয়া রেডিওতে যদি দূরদর্শনে কাম করেছেন তাহলে এস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। এইখানে এইভাবে আপনারা পূরণ করবেন। তারপরে আপনারা বন্ধুরা এখানে নিচে চলে আসতে হবে, নিচে আসা আমাদের ডেট দিয়ে দেবেন এবং সিগনেচারটা ক্যান্ডিডেটের নামটা লিখে দেবেন। এরপরে কিছু টার্ম ও কন্ডিশন বলা হয়েছে, তো টার্ম ও কন্ডিশনে কি ইম্পর্টেন্ট বলা হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বলা হয়েছে কি এইখানে আপনারা এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট ক্যাটাগরি ডবল অ্যাপ্লিকেশন উইল দ্য কনসিডার রিজেক্ট। বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছিলাম কি আপনারা একটা মাত্র আবেদন করতে হলে দুটো যদি আবেদন করেন তাহলে রিজেক্ট করা হবে, সেটা উল্লেখ করা আছে। 2 নম্বর বলা আছে দ্য অ্যাপ্লিকেশন উইল দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্ট কোল্ড নেক্সট স্টেজ দ্য সিলেকশন প্রসেস। এই যে ডকুমেন্ট দেওয়ার বাদে আপনাদেরকে একটি কোল্ড ডাকা হবে বন্ধুরা, যদি আপনারা শর্ট লিস্টে যদি নাম থাকে তাহলে আপনাদেরকে ডাক পাবেন। প্রথমে ডাক পাবেন বন্ধুরা আপনারা যে আপনাদের সিলেকশন হয়ে গেছি, তারপর আপনাদেরকে সিলেকশন কমিশনের দ্বারা নির্বাচন করা হবে। সবথেকে প্রথম আপনাদের স্কিল টেস্ট হচ্ছে, তারপরে রিটেন টেস্ট হচ্ছে, তার পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আমাকে নিয়োগ করা হবে। এই 3টি পরীক্ষা হবে বন্ধুরা, সবথেকে প্রথম আমাদের স্কিল টেস্ট, তারপরে রিটেন এক্সাম, তার পার্সোনাল টেস্টের মাধ্যমে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা আপনাদের কি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কি কোয়ালিফিকেশন রয়েছে এবং বেতন কত দেওয়া হবে। আপনাদের ক্যাটাগরি রয়েছে বিউটিক্যান, হেয়ার ড্রেসার এবং সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, এই দুটো পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এটি প্রথমে আপনাদেরকে বলে দিই মেকআপ ফর দ্য ট্যালেন্ট, দ্য আর্টিস্ট, দ্য অ্যাঙ্কার, এই জন্য আপনাদের ন্যাচুরাল জবটা রয়েছে। এবং 2 নম্বর আপনাদের টু দ্য হ্যান্ডেল অল দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। এইখানে এজ দেওয়া হয়েছে 21 থেকে 40-এর মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এইখানেও 21 থেকে 40-এর মধ্যে থাকলে আপনারা আবেদন যোগ্য রয়েছেন। কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিগ্রি, ডিপ্লোমা অথবা আপনাদের সার্টিফিকেট ইন মেকআপ অথবা বিউটি কোর্স, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনারা আবেদন করতে পারছেন। এবং এর জন্য আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং আপনার প্রফেশনাল পার্লার, টিভি, ডিজিটাল প্রোগ্রাম, মেকআপ ডিপার্টমেন্টে থাকলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। এই যে পোস্ট আপনার সোশ্যাল মিডিয়ার জন্য রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, যদি আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন, অথবা আপনাদের ডিপ্লোমা সার্টিফিকেট ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া থাকলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। এইখানে ডিসেবল চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স 6 মাসের আপনাদের ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া সার্টিফিকেশন এন্ড ওয়েবসাইট ডিজাইনিং থাকলে আপনারা আবেদন করতে পারছেন, ডিজাইনিং থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বলা হয়েছে আপনাদের
বেতন কত দেওয়া হবে? তো বেতন আপনাদের 3000 টাকা পার অ্যাসাইনমেন্টে দেওয়া হচ্ছে। মাসে আপনারা 7টা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন এবং 84টা আপনারা 1 বছরে পেয়ে যাবেন। এইখানে 2 নম্বর পোস্টে যেটা সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্টের পদের জন্য নিয়োগ করা আছে, সেটার জন্য আপনাদের 2000 টাকা প্রত্যেকটি অ্যাসাইনমেন্টে দেওয়া হবে। মাসে আপনাদের 7টা দেওয়া হবে এবং বছরে 84টা এখানেও অ্যাসাইনমেন্ট রয়েছে। তো বন্ধুরা এই আপনাদের পেমেন্ট রয়েছে, আপনাদের পেমেন্ট ভালো রয়েছে। তো বন্ধুরা আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। তাহলে আপনারা 29/11/2024 এর মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনারা হ্যান্ড টু হ্যান্ড বাই পোস্ট এবং আপনার ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই নোটিশটি ডাউনলোড করতে পারেন এবং একবার আপনারা চেক আউট করে নেবেন আবেদনের আগে। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আমি এখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।